আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না, পূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত মুমিন তোমরা হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবা মা, তোমাদের সন্তান, দুনিয়ার সমস্ত মানুষ, যত প্রিয় মানুষ আছে, যত প্রিয় বস্তু আছে, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, আল্লাহর নবী বলে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি খাঁটি ঈমানদার হতে পারবে না। তার মানে হাদিস প্রমাণ করে ওই ব্যক্তি খাঁটি ঈমানদার যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে বাবা মার চাইতে বেশি ভালোবাসে, ওই ব্যক্তি খাঁটি ঈমানদার যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে পিতা মাতার চাইতে বেশি ভালোবাসে, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি ভালোবাসে। নবী বলে তার ঈমান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. আজকের আলোচনা আমরা কতটুকু ভালোবাসবো নবীজিকে। আমরা প্রত্যেকেই দাবিদার যে আমরা ঈমানদার। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেটে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ঈমান রাখি। আমরা ফেরেশতা দেখি নাই, কিন্তু আমরা ফেরেশতাদের উপরে ঈমান রাখি। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই। এই সমস্ত বিষয়ের উপরে আমাদের ঈমান আছে না নাই? আছে। সকলে বলেন আছে না নাই? আছে বলেন আছে। এই যে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, যারা সত্যিকার ঈমানদার, যারা সত্যিকার নবীজির উম্মত নিজেকে দাবি করে, ঈমানদার দাবি করে, তাদের নিজেদের জীবনে একটা পণ প্রতিজ্ঞা, একটা টার্গেট আছে। সেই টার্গেটটা হলো আমি আল্লাহ আল্লাহর রাসূলকে আমার এই দুনিয়ার হায়াতে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। কথা বলেন, একজন ঈমানদারের দুনিয়ার সবচেয়ে বড় টার্গেট এটাই হয়। কথা বলেন যে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি খুশি করব আমার এই দুনিয়ার হায়াতের মাধ্যমে। আমি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করতে চাই। কিন্তু আমরা
আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে চাই ঠিক, কিন্তু কিভাবে করতে হবে এই সূরতগুলো আমরা জানি না, জানলেও আমরা আমলে আনি না। একটা মানুষ যখন তার টার্গেটে পৌঁছাইতে যায়, তখন সেই টার্গেটের প্রতি, সেই কাজের প্রতি তার অগাধ মনে প্রাণে তার প্রতি তার ভালোবাসা আগে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো না বাসা থাকলে, যদি এটার প্রতি মন না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে কোনো কাজের পূর্ণতা পাওয়া খুব বেশি কঠিন হয়ে যায়। ভালোবাসা, মুহাব্বত এগুলো যদি খুব বেশি থাকে, তাহলে তার টার্গেটে পৌঁছাটা সহজ হয়ে যায়। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা কষ্ট পায়েন না। আমি প্রায় সময় বলি, এই নিচতলা ভরে গেলে উপরে, উপরে ভরে গেলে উপরে, যদি আমার নিচে বসার অতিরিক্ত জরুরত হয়, আমি আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন, যাতে এমন না হয় সমস্ত মুসল্লি একদিকে মনোযোগ দিয়ে ফেলছে, তাহলে বয়ানের মাঝখানে একটা ব্যাঘাত ঘটে। খেয়াল করবেন সকলে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি কথা বলতেছিলাম, যে আমাদের ভালোবাসার টার্গেটে যদি আমরা পৌঁছাইতে চাই, তাহলে সেই কাজের প্রতি আমাদের অগাধ ভালোবাসা থাকার দরকার আছে, ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি, এই একটা সূরত আছে। যদি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আমরা অর্জন করতে পারি, তাহলে এই ভালোবাসা আমাদের ভালো লাগাকে পরাজিত করে আমাদের ভালোবাসাকে বাস্তবায়ন করা যাবে। আমাদের যে ভালো লাগা আছে, আমাদের মন চাহি যে জিন্দেগি আছে, আমাদের সেই মন চাহি জিন্দেগির উপরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তখন প্রমাণ করা যাবে, যদি রসুল আর আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার মহাব্বত থাকে, ঠিক না বেঠিক? আর যদি রসুলের প্রতি মুখে ভালোবাসা আছে, অন্তরে নেই, তাহলে দেখবেন একটা কাজ করতে চাইলে, আপনিও জানেন এটা হারাম, আপনি জানেন এটা নবীজির সুন্নাত না, কিন্তু এটা আপনি আমলে বাস্তবায়ন করতে পারবেন না। কারণ আপনার রসুলের প্রতি, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা নাই, যার কারণে আপনি জেনে শুনে হারাম মানেন, জেনে শুনে আপনি রসুলের আদর্শকে বিসর্জন দেন। আর যদি রসুলের ভালোবাসা মনে প্রাণে অন্তরে সত্যিকার অর্থে থাকে, তাহলে সেই মানুষটা সমস্ত কিছুকে বিসর্জন দিতে রাজি, কিন্তু রসুলের সুন্নতকে বিসর্জন দিতে পারবে না। কথা বলেন ঠিক না? আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারে। তাহলে এই একটা রাস্তা হলো আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসা, মুহাব্বত করা। যদি মুহাব্বত আমরা করতে পারি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল কাম হয়ে যাব। আর যদি আমরা মুহাব্বত না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাবের জন্য অপেক্ষা করতে বলেছেন, দুনিয়ার আযাব, আখিরাতের আযাব। তাহলে দুইটা কথা, যদি আপনি ভালোবাসতে পারেন, দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। যদি আপনি ভালোবাসতে না পারি, তাহলে দুনিয়াতেও আযাব আসবে, দুনিয়াতেও লাঞ্ছনা আসবে, আখিরাতেও লাঞ্ছনা আসবে, ঠিক না বেঠিক? সূরাতুত তাওবা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ভেঙ্গে ভেঙ্গে আমাদেরকে বলে দিয়েছে, শব্দে শব্দে আল্লাহ বুঝাইছে নবীকে কি পরিমাণ ভালোবাসেন। খুব খেয়াল করে শুনেন, সকলে একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার।
সজাগ হন। কি বলেন আল্লাহ খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন, নবীজি আপনি তাদেরকে জানায়া দেন, আমাদেরকে জানায়া দেওয়ার কথা, উম্মাহকে জানায়া দেওয়ার কথা আল্লাহ বলতেছেন। নবী আমার আপনি জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করা, তিন কথা বলছেন। কয় কথা? এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার আল্লাহর রাসূল, তিন নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিন কাজের চাইতে যদি কেউ, আল্লাহ বলেন পিতা মাতাকে যদি কেউ বেশি মুহাব্বত করে, ওয়া আবনাউকুম, এই তিন কাজের চাইতে যদি সন্তানকে বেশি মুহাব্বত করে, ওয়া ইখওয়ানুকুম, যদি ভাই ব্রাদারকে মুহাব্বত করে, ওয়া আজওয়াজুকুম, যদি স্ত্রীদেরকে মুহাব্বত করে, ওয়া আশীরাতুকুম, তার খানদানদেরকে মুহাব্বত করে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তার অর্জিত যে মাল সম্পদ আছে সেই মালকে যদি মুহাব্বত করে, এই তিন জিনিসের চাইতে বেশি। এরপরে আল্লাহ বলেন ওই সমস্ত ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্য হারিয়ে যাওয়ার ভয় তার ভিতরে আছে, হায় যদি হারায় যায় কেমনে আমি চলবো, ওই যে প্রাণের ব্যবসা বাণিজ্য, ওই ব্যবসা বাণিজ্যর চাইতে যদি এই তিন জিনিসকে বেশি ভালো, এই তিন জিনিসের চাইতে যদি ওই ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসে। আর শেষে আল্লাহ বলছেন তোমাদের বাসস্থান, যেই বাসা বাড়িতে সুন্দর বাড়ি, সুন্দর ফ্ল্যাটে আমি আপনি থাকি, এই যে একটা মুহাব্বত ভালোবাসা আছে, আল্লাহ বলেন এই মুহাব্বতের বাসস্থানের চাইতে বেশি যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করা, এই তিন জিনিসকে বেশি ভালোবাসতে উম্মত না পারে, আল্লাহ পাক বলেন নবী আপনি জানিয়ে দেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তারা যেন আমি রবের আদেশের অপেক্ষা করে, অর্থাৎ তারা যেন আমি রবের আযাব আর গজবের অপেক্ষা করে। আল্লাহ আমাদের হেফাজত করেন। করে না ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ শব্দে শব্দে বললেন, বাবা মা, সন্তান, ভাই ব্রাদার, বংশ বলেন, স্ত্রী বলেন, মাল সম্পদ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, বাড়ি ঘর বলেন, সবকিছুর আগে সবচাইতে বেশি কয় জিনিসকে ভালোবাসতে হবে? এক নাম্বার কাকে বলেন তো? দুই নাম্বার কাকে? রাসূলকে। তিন নাম্বার কার পথে জিহাদ? আল্লাহর রাস্তায় জিহাদ। এই তিন জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি না বাসো তাহলে আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানাইছেন আল্লাহর আযাব আর গজবের জন্য তাহলে তোমরা অপেক্ষা করো। আজ আমাদের জমিনের মধ্যে আযাব আর গজব, কারণ আমরা আল্লাহ রাসূলকে, তার পথে জিহাদ করাকে এই তিন জিনিসের চাইতে বেশি প্রাধান্য দিতে পারি নাই, ভালোবাসতে পারি নাই, ব্যর্থ হয়েছি আমরা। যার কারণে আজকে চতুর্দিকে আমাদের উপরে আল্লাহর আদেশ, আল্লাহর আযাব আর গজব আমাদেরকে চেপে ধরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আগেই বলে দিয়েছেন এই তিন জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সবকিছুর চাইতে। যদি ভালোবাসো তাহলে দুনিয়া আখিরাত সফল কাম, যদি ভালোবাসতে না পারো তাহলে দুনিয়া তো অকল্যাণ, আখিরাত তো অকল্যাণ, অর্থাৎ উভয় জগতে তোমাদের জন্য আযাব আছে। তাহলে আমরা আজকে থেকে পূর্ণ প্রতিজ্ঞা করতে পারি আমার সবকিছুর চাইতে আমি এই তিন জিনিসকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন। তাহলে কোরআনে পাইলাম আল্লাহ বলল এই তিন জিনিসকে, আল্লাহ আল্লাহর রাসূলকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া দেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে হাদিসও বলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাস, কোরআনও বলে আল্লাহ আল্লাহর রাসূল তার পথে জিহাদ করাকে সবচেয়ে বেশি ভালোবাস। তাহলে বুঝলাম আমাদের ভালোবাসা সর্বোচ্চ চূড়ায় রাখতে হবে আল্লাহ আর তার রাসূলকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসা সর্বোচ্চ চূড়ায় রাখতে হবে। এবার একটু চিন্তা করে দেখেন, নিজের চোখটাকে নিচের দিকে নামাইয়া
কলবটাকে স্থির করে একটু ভেবে দেখেন, আসলে কি আমি রসুলকে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারলাম কিনা? আমি সব জায়গায় সর্বস্থানে আমি আল্লাহ তার রসুলকে প্রাধান্য দিতে পারলাম কিনা? আমার বাবা মার চাইতে বেশি ভালোবাসতে পেরেছি কিনা? আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পারলাম কিনা? আমার ব্যবসা বাণিজ্য, আমার সুন্দর বাড়ি, আমার সুন্দর ফ্ল্যাটের চাইতে আমি আমার আল্লাহ আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে পারলাম কিনা? আল্লাহ আল্লাহর রসুলকে যদি বেশি ভালোবাসতে পারি তবে আমি সফল কাম। আর আল্লাহ না করুক, যদি আমি ভালোবাসতে না পারি তাহলে দুনিয়া আখিরাতে আমি সবচেয়ে বড় অসফল কাম। ঠিক না বেঠি? স্বাভাবিকভাবে আমাদের অন্তরের মধ্যে বাবা মার প্রতি ভালোবাসা, মোহাব্বত আছে না নেই? কথা বলেন। আয়াত শুনে অনেকে পেরেশান হয়ে যাবে, হুজুর চেষ্টা করেও তো বাবা মার ভালোবাসার চাইতে নিতে পারতেছি না উপরে। কথা বলেন। বাবা মার ভালোবাসা আমাদের অন্তরে অধিক পরিমাণে আছে না নেই? বাবার কথা শুনলে চোখ দিয়ে পানি আসে, মার কথা শুনলে মার স্মৃতির কথা ভাবলে, ছোটবেলার ইতিহাস ভাবলে, কষ্টের কাহিনী ভাবলে চোখ দিয়া পানি আসে। বাবা মার প্রতি আমাদের অগাধ ভালোবাসা, মুহাব্বত আছে। সন্তানের চেহারার দিকে তাকাইলেও বাবা মার ভালোবাসার সৃষ্টি হয়, মুহাব্বত আসে, ভালো লাগা আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পদের প্রতিও আছে, স্ত্রীর প্রতিও আছে, ভাই ব্রাদারের প্রতিও আছে, বাড়িঘর সব সম্পদের প্রতিও আমাদের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এর চাইতে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে কেমনে ভালোবাসবেন? মোটা কথা, ভালো করে মেসেজটা শুনে নেন। এর চাইতে বেশি কিভাবে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবেন? বলে আমি স্বামীকে, আমি স্ত্রীকে ভালোবাসতে বাসবো, আমি বাবা মাকে ভালোবাসবো, আমি সম্পদকে ভালোবাসবো, আমার সন্তানকে ভালোবাসবো, কিন্তু আমি সব কিছুর আগে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবো। সব কিছুর আগে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় কেমনে প্রকাশ পাবে? বলে আমার বাবা মা, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার স্ত্রী, আমার সব কিছু পরিচালিত হবে আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ মোতাবেক। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা, এই দুইটা জিনিসকে মুকদ্দম রেখে, সামনে রেখে আপনি এবার বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসেন, যদি আপনি এই দুই জিনিসকে সামনে রাখতে পারেন, এই দুই জিনিস প্রমাণ করে আপনি সবকিছুর আগে আল্লাহ তার রাসূলকে ভালোবাসলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা পারবো তো ইনশাআল্লাহ? পেরেশানি ভাঙছে তো ইনশাআল্লাহ? বাবা মার ভালোবাসা তো থাকবেই অন্তরে, সন্তানের প্রতি মুহাব্বত থাকবেই অন্তরে, সম্পদের প্রতি থাকবেই অন্তরে। চাইলেই তো আর আপনি মনের অবস্থান পরিবর্তন করতে পারতেছেন না। কিন্তু আপনার জীবনের টার্গেট হবে আমার পিতামাতাকে আমি ভালোবাসবো ততদিন, আল্লাহর কথা বলবে যতদিন, আমি সন্তানকে ভালোবাসবো ততদিন, আল্লাহর কথা শুনবে যতদিন, আমি আমার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাব ততদিন, যতদিন আমি আল্লাহর হুকুম মোতাবেক চালাইতে পারবো। যদি আমি না পারি তাহলে মনে করতে হবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে পারি নাই। আর যদি আমার সমস্ত কিছুকে আমি আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মোতাবেক চালাইতে পারি, এই কথা প্রমাণ করে আমি সবচেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবা মার প্রতি ভালোবাসা থাকবে, তবে বাবা মার আদেশকে মানতে হবে। বাবা মা যদি ইমানদার না হয়, বেঈমান হয়, বা যদি বাবা মা কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে না, অনেক আছে সন্তান নামাজ পড়ে কিন্তু বাপ মায় বলে না, আছে না নাই? সন্তান কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করে, বাপ মা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে বাবা মার চাইতে সন্তানকে আলাদা করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সন্তানের কাছ থেকে পিতামাতাকে আলাদা করে দেওয়ার কথা বলেন নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শোনায় দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া কোন মাখলুককে রাজি খুশি করানো হারাম। জোরে বলেন কি? আল্লাহকে বেজার করিয়া পিতা মাতাকে রাজি খুশি করা হারাম। আল্লাহকে বেজার করিয়া সন্তানকে রাজি খুশি করানো হারাম। আল্লাহকে বেজার করিয়া স্ত্রীকে খুশি করানো হারাম।
আল্লাহকে বেজার করিয়া নিজের চাওয়া পাওয়াকে পূরণ করা হারাম। আমি বাবা মার কথা মানবো, আমি বাবা মার কথা শুনবো যতদিন পর্যন্ত আল্লাহর হুকুমের বাহিরে আমাকে যেতে না বলে। যদি বাবা মা আমাকে বলে আদর, বাবা মা যদি আমাকে আদর সোহাগ করেও যদি বলে বাবা তোমার নামাজ পড়া লাগবে না, বাবা তোমার রোজা রাখা লাগবে না, বাবা তোমার পর্দা করা লাগবে না, ইমানদার আওয়াজ করে জবাব দিবেন বাবা মার এই কথা মানা যাবে কি যাবে না? মানা যাবে না, কারণ এটা আল্লাহর আদেশের বাহিরে। কথা বলেন ঠিক না বেঠিক? ততক্ষণ পর্যন্ত বাবা মাকে মানবো যতক্ষণ পর্যন্ত সোজা থাকবে, আল্লাহর আদেশের কথা বলবে ততক্ষণ পর্যন্ত বাবারেও মানা যাবে, মাকেও মানা যাবে। আর যদি বাবা মা আল্লাহর আদেশের বাহিরে বলে আদবের সাথে সুন্দর করে বলে দিতে হবে। যদি তোমাদের হুকুম মানতে যায় আল্লাহর হুকুমকে বিসর্জন দিতে হয়, আমি এমন আদেশ দুনিয়াতে পালন করতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ঈমানদার হয়ে গেছেন, আল্লাহু আকবার, ওনার আম্মা জান খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। নিজে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব না, যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব না। নিজে পণ প্রতিজ্ঞা করেছেন। সন্তান সাহাবী তার মাকে ডাক দেয়া বলে, মা আপনি যত কঠিন প্রতিজ্ঞাই করেন না কেন, যত শক্ত অবস্থানই নেন না কেন, আমি আপনার সব আদেশ মানতে রাজি, কিন্তু যদি ঈমান ছাইরা আপনারে খুশি করতে হয় তাহলে আপনার আগে আমি ঈমান রেখে আল্লাহকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার এই কথাটাকে ইঙ্গিত মোতাবেক কোরআনের অংশ বানাইছেন। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বাবা মার চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি প্রাধান্য দিয়েছেন। সাহাবী, ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট সাহাবী একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলে নবী আমার, আমি আপনারে আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনারে সবচাইতে বেশি ভালোবাসি। ছোট্ট মানুষ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝকে এসে বলে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ, আমি সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলকে ডেকে বলে, রাসূল আমার, আপনি যদি পরীক্ষা করতে চান এই মুহূর্তে আপনি আমার যে আদেশটা করবেন আমি সেই আদেশটাই বাস্তবায়ন করব। আল্লাহু আকবার। আপনি প্রমাণ করতে চান এই মুহূর্তে আপনি যেটা বলবেন আমি সেটাই বাস্তবায়ন করব। আল্লাহ রাসূল তার এই শক্ত অবস্থান দেখে আল্লাহ রাসূল তার একটু পরীক্ষা করার জন্য বলে, তালহা রে, ওই যে তাকায় দেখো তোমার বাবারে দেখা যায়, যাও তুমি কি তোমার বাবার গর্দানটা কাইটা আনতে পারবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা দৌড় দিস, আল্লাহু আকবার বলে, বাবার কল্যাণের জন্য। আল্লাহ রাসূল ডাইকা বলে, তালহা আর যেতে হবে না, আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তোমার অন্তরের মধ্যে সত্যিকার বাবা মার চাইতে আমার প্রতি মুহাব্বত আর ভালোবাসা আছে কিনা। আমি নবী দুনিয়ার জমিনে পিতার চাইতে পিতার কাছ থেকে সন্তানকে আলাদা করার জন্য আসি নাই, সন্তানকে পিতার কাছ থেকে আলাদা করার জন্য আসি নাই। আমি পরীক্ষা করে দেখলাম তোমার অন্তরের মধ্যে আমার ভালোবাসা আছে না নাই। আল্লাহ রাসূলকে প্রমাণ করে দিলেন দুনিয়ার সব কিছুর চাইতে, বাবা মার চাইতেও, নিজের জানের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসবো, মুহাব্বত করব বাবা মার চাইতেও বেশি, ইনশাআল্লাহ। এটা বাস্তবায়ন করবেন আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার মাধ্যমে। এবার আসেন সন্তানের ভালোবাসা। সন্তানকে মুহাব্বত করি, ভালোবাসি, সমস্যা নাই, নিষেধ নেই, তবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার মধ্য দিয়ে। ঠিক না বেঠিক? সন্তান অনেক বাহানা করবে, অনেক বায়না করবে, আল্লাহর হুকুমের বাহিরে বায়না করবে। বাবা, এই সমাজে যদি পর্দা করে ঘর থেকে বের হই, মানুষ আমাদেরকে কি বলবে? আমাদেরকে কেমন দেখা যায়? বাবা, মার্কেটে যাব না তো কোথায় যাব? নিজের কাপড় তো নিজেই চয়েস করতে হবে।
বাবা আমার চুলের কাটিংটা এমন করে দাও, আমার চুলের সাইজটা এমন করে দাও, বাবা ওইখানে যাব সেখানে যাব সবকিছু করব। আপনার টার্গেট থাকবে আমি সন্তানের সমস্ত আশা সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করব, তবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার মাধ্যমে। ঠিক না বেঠিক? আপনি সন্তানকে ভালোবাসেন সমস্যা নেই, তবে আপনার টার্গেট থাকবে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের বাহিরে যায় যদি সন্তান কোনো কিছু আবদার করে সেটা মানা যাবে? জোরে বলেন। আল্লাহর হুকুমের বাহিরে যাইয়া, রাসূলের তরিকার বাহিরে যাইয়া আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে কোনো কিছু আবদার করলে মানা যাবে? এটাই হলো আল্লাহ আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। এরপরে আসেন স্ত্রীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা। এটাও আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলেন। স্ত্রীর প্রতি মায়া আছে, স্ত্রীর প্রতি মুহাব্বত আছে, স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, তবে ততক্ষণ হবে যতক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের বাহিরে না বলবে। স্ত্রী যদি আমারে বড় আদর করে বলে তুমি দাড়িগুলো রাখলে তোমারে বুড়া বুড়া লাগা যায়, আমরা যেটা ভাবি আর অনেকে বলে হুজুর দাড়ি রাখতে বলি চাই আর কি, স্ত্রী চায় না। আবার অনেকে বলে হুজুর স্ত্রীও বলে আমি চাই না। স্ত্রী যদি মুহাব্বত করে আদর সোহাগ করেও আপনারে বলে দাড়িগুলো কাটো, দাড়িগুলো ছাটো, ব্যবসা বাণিজ্য হারাম ব্যবসা বাণিজ্য করেন, স্ত্রী কয় যদি ছেড়ে দাও তো আমরা কেমনে খাবো? হারাম ব্যবসা বাণিজ্য করে হালাল পন্থায় কামাই করে না, যেই না শুনে হারাম করে। যারা হারাম খায়, যারা হারাম কামাই করে তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কারণ দোয়া কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। তো স্ত্রী যদি আমার কাছে আবদার করে বসে দাড়ি দেখাতো করো, একজন পাক্কা ইমানদারের জবাব হবে স্ত্রী রে, যদি দাড়ি কাইটা হারাম পথে ব্যবসা কইরা তোমার ভালোবাসা প্রমাণ করতে হয়, এমন স্ত্রীর ভালোবাসার মুহাব্বত আমরা চাই না। ঠিক না বেঠে? এমন স্ত্রীর ভালোবাসার দরকার নেই যে আল্লাহ রাসূলের সুন্নতের উপরে আঘাত করতে বলবে, আল্লাহর হুকুমের বাইরে যেতে বলবে। তাহলে প্রত্যেকটা উদাহরণ এইটাই, আপনি ভালোবাসেন সমস্যা নাই, তবে আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহকে আপনি প্রাধান্য দিবেন। আপনি মাল সম্পদকে ভালোবাসেন নিষেধ নাই, আপনার ব্যবসা বাণিজ্যকে ভালোবাসেন নিষেধ নাই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি মাল সম্পদ যাই উপার্জন করেছি যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? কথা কয় না? যাকাত দেওয়ার দরকার আছে না? না। ব্যবসারও একটা সুন্নত আছে, নবীজি করতেন না, নবীজি নিজে করতেন। আবার ব্যবসা করে তো মিথ্যা বলে ব্যবসা করে, কম বেশ করে ব্যবসা করে। আল্লাহু আকবার। কম বেশ করে যারা ব্যবসা করে নবীজি বলছেন তোমাদের সমাজে যখন মালে কম দিবে, ব্যবসা বাণিজ্যের ঠকায় কথা বলবে, এই অবস্থা যখন আসবে তখন তোমাদের কঠিন অবস্থা চলে আসবে, সংকট আসবে, তখন তোমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, আর আল্লাহ তখন তোমাদেরকে জালেম বাদশা তোমাদের উপরে চাপায়া দিবে। আমাদের সমাজে আজকে আমরা খালি আল্লাহ কি অবস্থা, আমাকে ভালো দিন আসে না, তুমি তো ভালো হবে না, তুমি ভালো হইলে সমাজ ভালো হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমি ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে। ঠিক না বেঠিক? রাসূল তো আগেই বলছেন মাপে কম দেবে, ব্যবসা বাণিজ্য খারাপ করবে, মিথ্যা বলবে, তাহলে দুর্ভিক্ষ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক তাদের উপরে চাপায়া দিবে। তার মানে আমার ব্যবসা হবে আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক, আমার ব্যবসা হবে সত্যের উপরে, আমার রিজিকে যতটুকু আছে ততটুকু আসবেই আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ব্যবসা হবে হালাল পন্থায়, আমার ব্যবসা হবে রাসূলের সুন্নাহ মোতাবেক। আর ব্যবসা বাণিজ্য করার পরে যদি যাকাত দেওয়ার মতো সম্পদ হয়ে যায়, বছরে বছরে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি যাকাত না দেয় তো দেখবেন মাল যে আল্লাহ কত শুরুতে বের করে। অনেক মানুষ আছে যা মসজিদে দান না করে তার চাইতে বেশি পুলিশের পকেটে ঢুকায়। কথা কয়? যা মসজিদে দান না করে তার চাইতে বেশি ডাক্তারের পকেটে ঢুকায়। আছে না নেই?
কারণ এই ব্যক্তি যাকাত দেয় না। বেশিরভাগ আকসার, অনেকগুলো আছে আবার ভালো, আল্লাহ পরীক্ষায় রেখেছেন। বেশিরভাগ মানুষ দেখবেন যাদের মধ্যে ঈমান নাই, আমল নাই, যারা মনে করে মাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এটা জরিমানা, আল্লাহ তাদের জরিমানা দুনিয়াতে লাগায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠে? আর যারা মাল সম্পদকে সমান মাল সম্পদকে জমা করার পর এগুলোকে পূর্ণাঙ্গ ভাবে বছরে বছরে যাকাত দিবে, আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাল আর তার ইজ্জতের হেফাজতের জিম্মাদারি নিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকেও ভালোবাসতে চাই, মাল সম্পদ ব্যবসা বাণিজ্য যাই করব সব হবে কার হুকুমে? বলেন, সব হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। এই দুইটা কথা। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো, আল্লাহকেও ভালোবাসবো, সবকিছুর চাইতে বেশি ভালোবাসবো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার মাধ্যমে। মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এই প্রত্যেকটা আয়াতের হাদিসের বাস্তবায়ন তারা দুনিয়াতে করে গেছে। তারা তো তাদের ফ্যামিলিকে পরিচালনা আল্লাহর হুকুম আর রাসূলের মোতাবেক করছেনই। তারা এমন ভাবে ভালোবাসতেন আল্লাহর রাসূলকে যে রাসূলের চোখের ইশারায় নিজের জান দিতে দ্বিতীয়বার ভাবে নাই। রাসূলের চোখের ইশারায়, রাসূলের আদেশে স্ত্রীকে বিধবা করতে, সন্তানকে এতিম করতে দ্বিতীয়বার ভাবে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অহরহর ঘটনা আছে, এত ঘটনা বলার সময় নেই। প্রত্যেকটা সাহাবীর জিন্দেগীর দিকে তাকায়া দেখেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীর জীবনী আমাদের সামনে একেবারে উপস্থিত আছে। আমরা পড়লে চাইলে দেখতে পারবো যে তারা নিজেদের জীবনকে রাসূলের ভালোবাসার সামনে বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধের ময়দানের ইতিহাস পড়ে দেখবেন রাসূলকে হেফাজত করার জন্য, রাসূলের জানকে হেফাজত করার জন্য, রাসূলের ডাল হিসাবে দাঁড়িয়ে তারা এক একজন অর্ধশতর বেশি তীরের আঘাত, তরবারির আঘাত পর্যন্ত সাহাবীরা সহ্য করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহ রাসূল এবং তার পথে জিহাদ করাকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সকলে পড়েন আমিন। যখন প্রয়োজন হবে জানও দিতে রাজি, মালও দিতে রাজি, আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আর আমার হার কদমে, প্রতিটা কদম, আমার প্রতিটা কাজ, আমার সন্তান পরিচালনা করার ক্ষেত্রে, আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তি জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা জিনিস পরিচালিত হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার মাধ্যমে। যদি আপনি করেন তবে আপনি দুনিয়া সফল কাম, আখিরাতে সফল কাম। যদি আপনি না করতে পারেন, দুনিয়ায় চলতে হইলে ওইটা করাই লাগে, এমনি চলতে হইলে ওইটা করাই লাগে, এরকম হাজারো যুক্তি দেয়া দেন। কসম খায়া বলি, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার ভয়ও কাটবে না, আপনার বিপদও কাটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। এই তিন জিনিসের চাইতে যদি অধিক পরিমাণ কোনো কিছুকে প্রাধান্য দাও, তাহলে আল্লাহর আযাব আর গজবের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ তুমি তোমার আযাব আর গজব থেকে আমাদেরকে, আমাদের সমাজকে কুদরতি হাতে হেফাজত করো। সকলে পড়েন আমিন। যতটুকু আলোচনা করলাম ভাঙ্গাচোরা আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।